রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমার গোপাল সোনা, দেখো আজকে সোয়েটার পরেছে, কারণ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আমরা চাদর গায়ে দিচ্ছি, এই জন্য গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে দিয়েছি। দেখো আমার গোপু সোনা আবার টুপিও পরেছে, দেখেছো? আমার গোপু সোনাকে টুপিও পরিয়ে দিয়েছি। আমার গোপু সোনা দেখো ঠান্ডায় কুপো কুপো হয়ে আছে। দেখো ছোট্ট কিউট গোপু সোনা আমার পুরো সোয়েটারে মুড়ে রয়েছে, কত কিউট লাগছে। এমনি তো কিউট, আরও কিউট লাগছে। আমার গোপু সোনা, তোমার ঠান্ডা লাগছে বাবু? ঠান্ডা লাগছে? আজকে দুপুরে স্নান করাবো। আজকে আমি সকালে সোনাকে স্নানই করাইনি, আজকে দুপুরবেলা সোনাকে স্নান করিয়ে দেবো। চলো বন্ধুরা, আমার মা লক্ষ্মী কী করছে তোমরা একটু দর্শন করো। এই দেখো বন্ধুরা, আমার মা লক্ষ্মীও বসে আছে। মা লক্ষ্মীকে আমি এখনও সোয়েটার পরাইনি, তবে আজকে দুপুরবেলা ভাবছি মা লক্ষ্মীকে একটু চাদর পরিয়ে দেবো। এদিকে দেখো বাবা ভোলানাথ কী করছে, চলো তোমরা একটু দর্শন করো। এদিকে দেখো আমার বাবা ভোলানাথও বসে আছে। বাবা ভোলানাথ তো সবসময় জলের ভিতরেই বসে থাকে। দেখো বাবা ভোলানাথে কিন্তু কোনো স্মৃতি করে না। এই দেখো বন্ধুরা, এই ত্রিশূলটা আমার ছেলে নিজে হাতে একটা শিব ঠাকুর বানিয়েছিল। শিব ঠাকুরের জন্য ত্রিশূলটাকে কিনে নিয়ে এসেছিলো। শিব ঠাকুরটা বিসর্জন দিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এটা শর্টে মনে হয় দিয়েছিলাম, শর্ট ভিডিওতে, কারণ শেয়ার করতে পারিনি। তার একটা বিশেষ কারণ আছে, একটা অঘটন ঘটে গেছে আমাদের বাড়িতে, মানে আমার ভাসুরের ঘরেই। এর জন্য মনটা ভালো ছিল না বলে সেই শিব ঠাকুরের ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। এবারে তো অনেক কিছু আনন্দ নষ্ট হয়ে গেল, আর কি করা যাবে, যা থাকে ভাগ্যে, সবই তো আপনি আপনি গরিবে, তাই না? তো ছিল, এই জন্য শেয়ার করতে পারিনি। আমার ছেলে আবার সরস্বতী ঠাকুর বানানোর প্রস্তুতি নিচ্ছে, নিশ্চয়ই সেই ভিডিও তোমাদের সামনে আসবে। দেখো আজকে গোপাল সোনার সামনে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। এটা বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।